আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে বললেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ পাকের নামে কোরবান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে, ঘুম থেকে উঠে তিনি তার অর্থ সম্পদ আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আবার পরে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ পাকের রাস্তায় তুমি কোরবান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম থেকে উঠে সকালে উঠে তিনি 100 উট কোরবানি করে দিলেন। আবার তৃতীয় রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় দান করে দাও, কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন। আবার আল্লাহ তাআলা বললেন, স্বপ্নে দেখালেন, নবীদের স্বপ্ন অনর্থক হয় না, নবীদের স্বপ্ন হলো ওহির বার্তা গ্রহণ করা হয়, ওহি হিসাবে ধরা হয়। আমরা দিনে যা কিছু করি রাত্রে শয়তান আমাদেরকে দেখায়। কে? দিনে কত কিছু করি, ভালো করি খারাপও করি, আবার রাত্রে ওইটা আবার দেখায়, রিপ্লাই করায় শয়তানে। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহির বার্তা, তাদেরকে সতর্ক করে দেয়, তাদেরকে বলে দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে 3 রাত স্বপ্নে দেখালেন, তৃতীয় রাতে বললেন, তোমার প্রিয় বস্তু কোনটি, তুমি সেটা আল্লাহ পাকের রাস্তায় কোরবান করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তুটি কি হতে পারে। চিন্তা করে পেয়ে গেলেন, আমার একমাত্র প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল, এছাড়া তো আর কিছুই নাই। ভাইয়ের আমার, তখন ইব্রাহিম বলল, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসমাইলকে কোরবানি করার জন্য আমাকে আদেশ করেছেন। এই ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কোরআনের ভাষায় বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر। কোরআনের ভাষায় সন্তানকে বললেন, অর্থ হচ্ছে, হে আমার প্রিয় পুত্র, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করছি, তোমার মত কি, একটু প্রকাশ করো। যেমন বাবা তেমন ছেলে, যেমন ছেলে তেমন বাবা। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইসমাইলের কাছে যখন পিতা বলল, কোরআনের ভাষায় দাওয়াত দিল, এর অর্থ হচ্ছে, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করছি, তোমার মত কি। তখন সন্তান বলল, ওগো আমার পিতা, আল্লাহ আপনাকে যা হুকুম করেছেন আপনি তাই পুরা করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন। কলা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন। সুবহানাল্লাহ। এখন তাদের অবস্থাটা কি আমাদের অবস্থা কি মেলে না। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলার পরে সন্তানের যে আশ্বাস, সন্তান যে ভরসা দিয়েছেন, তিনিও ভরসা পেয়েছেন না। আল্লাহ যে হুকুম করেছেন, সন্তান যদি একটু মোড় দিত, না আমার দ্বারা সম্ভব না, তখন বাবা একটু বিপদে পড়ে যেত না। ওখানে আল্লাহর হুকুম, আল্লাহ অর্ডার করেছেন, এখানে সন্তান যদি একটু মোড় দিত, না আমার পক্ষে সম্ভব না, এটা আমরা করতাম। তোমার বড় ছেলে আছে তাকে দাও, তোমার মেজো ছেলে আছে তাকে দাও, ছোট ছেলে আছে তাকে দাও, এরকমই আমরা বলতাম। কিন্তু সন্তানকে এক বাক্যে সন্তান বলল, ইনশাল্লাহ আল্লাহ যেটা হুকুম করেছে সেটা আপনি পুরো করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাকের হুকুম পালন করতে সক্ষম হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিনার প্রান্তরে রওনা করলেন, সাথে নিলেন একটা ছুরি এবং একটা রশি। মিনায় চলে যাচ্ছেন। যেই হাজী সাহেবগণ মিনায় গিয়ে কি করে? কোরবানি করে, সেখানে চলে যাচ্ছেন। সম্মানিত ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে যাচ্ছেন, আর পিছনে ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাচ্চা মানুষ, 8 বছরের সন্তান, তিনি যাচ্ছেন পিছনে। এই ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে চলে গেল, খানিকটা পিছনে পড়ে গেল সন্তান। এই ফাঁকে মুসলমানের মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল। শয়তান ইসমাইলকে ধোঁকা দেওয়া আরম্ভ করলো, বলল, হে নির্বোধ বালক, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তবে তোমার পিতার পিছন থেকে তুমি দ্রুত পালিয়ে যাও। শয়তান বুদ্ধি দিতেছে। শয়তান ভালো বুদ্ধি দেয়? শয়তান ভালো বুদ্ধি দেয় না, শয়তান সব সময় খারাপ কাজে নিয়োজিত করায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের রাস্তায় কোরবানি হওয়া এটা ভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষের মধ্য থেকে আমাকে বাছাই করেছেন, এটা আমার জন্য সৌভাগ্য। কিন্তু ভালো কাজে শয়তান সব সময় ধোঁকা দিয়ে থাকে। নিশ্চয়ই তুমি শয়তান ব্যতীত আর কিছু নও, তুমি শয়তান। এই ইবলিস সেই মিনা পর্যন্ত যেতে 3 জায়গায় তাকে ধোঁকা দিয়েছেন। প্রত্যেকবারই 3 বারই শয়তানকে তিনি তাড়িয়ে দিলেন। কিসের মাধ্যমে? কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শয়তানকে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, শয়তানকে তাড়িয়ে দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সান্নিধ্য লাভ করলেন, পিতার নিকটে গেলেন। পিতার নিকটে যখন গেলেন তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপ করে শোয়া তার গলায় ছুরি চালাইতে লাগলেন। কিন্তু এখানে এসেছে যে ছুরিটা এত ধারালো ছিল, কিন্তু ইসমাইলের একটা পশম মাত্র কাটলো না। হুকুম ছিল আল্লাহ যে, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন কাটে না। হুকুমটা কার? আল্লাহ পাকের হুকুম। আর ওখানে আল্লাহ তাআলা হুকুম করছেন ইব্রাহিমকে, তোমার সন্তানকে তুমি কোরবানি করো। আল্লাহ তাআলা দুজনকে 2 হুকুম করলেন। চাকুরে ছুরিরে বললেন, তুমি নরম হয়ে যাবা, আমার ইসমাইলের একটি পশমও যেন না কাটে। আর ওখানে হুকুম করলেন ইব্রাহিমকে, তুমি তোমার হুকুম চালাও।